হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা চলে এসেছি আরেকটা ফ্যাশন ভিডিও নিয়ে আজকে। তো অনেক দিন ধরেই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করছিলাম। আজকে ভাবলাম যে এবার থেকে একটা করে লং ভিডিও কোনো পার্টিকুলার টপিকে তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার কাছে বেশ অনেক দিন ধরেই একটা প্রশ্ন আসছিল যে গাউনকে কী করে স্টাইল করব বা গাউনকে কীরকমভাবে পরবো, তার উপরে যদি তুমি একটা ভিডিও বানাও যে কীরকমভাবে গাউন পরলে আমাদেরকে স্লিম লাগবে, টল লাগবে, ভালো লাগবে। তো তার উপরেই কিন্তু আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস যেগুলো গাউন কেনার সময় তোমরা ফলো করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতেই পারো। আর ফ্যাশন রিলেটেড বিভিন্ন টিপস আমি এই চ্যানেলে বাংলায় সবার সাথে শেয়ার করে থাকি। তো গাউনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হয়, যেমন গাউনের ডিজাইন, গাউনের প্রিন্টস, গাউনের ফ্যাব্রিক আর গাউনের নেকলাইন। এবার এক একটা মানুষের মুখের যে চেহারাটা হয়, মানে ফেস শেপটা যেটা হয়, সেটা কিন্তু এক এক ধরনের হয়। গাউন কেনার সময় তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, আর সেগুলোই আমি তোমাদেরকে এক এক করে আজকের এই ভিডিওতে বলবো। সবার প্রথম আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে তোমার মুখের আদলটা কীরকম, ফেস শেপটা কীরকম। তুমি যদি তোমার ফেস শেপের ব্যাপারে কিছুই জানো না, মানে তোমার মনে হয় যে আমার ফেসটা রাউন্ড নাকি ওভাল নাকি স্কোয়ার নাকি হার্ট শেপ, সেটা জানার জন্য কিন্তু ইন্টারনেটে বিশেষ করে গুগল যে প্লে স্টোরটা আছে ওইখান থেকে কিন্তু তোমরা ফেস শেপ ইন্ডিকেটর বলে সার্চ করতে পারো। ওখানে অনেক ধরনের অ্যাপ আছে। ওই অ্যাপের মধ্যে গিয়ে কি করতে হবে, তোমাকে নিজের চুলটাকে বেঁধে নিয়ে জাস্ট এরকম স্ট্রেটভাবে রেখে আর সেলফি মোডে মোবাইলটাকে রেখে একটা পিকচার ক্লিক করতে হবে, করে ওখানে আপলোড করতে হবে। ওখান থেকে কিন্তু ডিটেক্ট করে বলে দেবে যে তোমার ফেস শেপটা কীরকম। তো এবার ফেস শেপটা যদি তোমার আমার মতন হয়, একটু আমার ফেসটা ওভাল কিন্তু তাহলেও আমার গালটা একটু চাবি, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি গাউনগুলো ব্যবহার করো তার নেক লাইনটার দিকে তোমাকে একটু বিশেষ ধ্যান দিতে হবে। মানে নেক লাইনটা কখনোই এরকম কলার নেক বা হাই নেক বা বোট নেক, এই যে নেকগুলো আছে এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। যাদেরই মুখে একটু বেশি মাংস রয়েছে, মানে গালগুলো একটু ফোলা ফোলা, একটু চাবি চিক্স রয়েছে, বা একটু যাদের রাউন্ড শেপ রয়েছে, বা যাদের মুখটা একটু ছোট, তাদের ক্ষেত্রে গাউনের যে নেকলাইনগুলো সেগুলো হচ্ছে সুইট হার্ট নেকটা পরলে ভালো লাগবে। এরকম ভি নেক তুমি গাউন পরো বা সালোয়ার কামিজ পরো বা তুমি টপও যদি ব্যবহার করছো সেটাও যদি পরো, এটা কিন্তু ওভাল শেপ হোক, চাবি চিক্স হোক বা রাউন্ড ফেস হোক বা একটু ছোট যাদের মুখ হোক, বা তোমার গালগুলো যদি একটু ফোলা ফোলা হয়, একটু বেশি মাংস থাকে তোমার গালের এই দু সাইডে, সবার ক্ষেত্রে কিন্তু এই নেকলাইনগুলো ভালো যায়। মানে একটু ডিপ নেক যেগুলোতে আছে সেগুলো কিন্তু তোমাকে পরতে হবে, আর যে নেকলাইনগুলো বললাম সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো এবার আমরা কথা বলবো গাউনের ফ্যাব্রিকের ব্যাপারে। গাউন বা যে কোনো ধরনের ড্রেসই হোক না কেন, ফ্যাব্রিকটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ তোমার ফিগারে ফ্যাব্রিকটা যদি ঠিকঠাকভাবে না বসে, যদি ভীষণ ফোলা ইরিটেটিং ফ্যাব্রিক হয়, তাহলে দেখবে তোমাকে সেই গাউনটা পরে বা যে কোনো ধরনের ড্রেস যেটার ফ্যাব্রিকটা ভালো না সেটা পরে কিন্তু তোমাকে অতটা ভালো লাগবে না। তাই সেই ক্ষেত্রে গাউনের ফ্যাব্রিকের উপরে একটু নজর দিতে হবে। এখানে আমি তোমাদেরকে কয়েকটা ফ্যাব্রিক দেখাচ্ছি যেগুলোর গাউন মূলত আমি বেশি পরে থাকি। তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালারের গাউনটা। এইটার ফ্যাব্রিকটা ভীষণ স্মুথ, এটা জর্জেটের ওপরে, কিন্তু খুব পাতলা জর্জেট নয়, আবার খুব মোটা যে জর্জেটগুলো যেগুলো খুব খসখসে হয় সেরকম জর্জেটও নয়। আর এর মধ্যে একটা সেলফ ডিজাইন করা আছে। এরকম ধরনের ফ্যাব্রিক তোমরা মার্কেটে গিয়ে পাবে। এটা আমার তৈরি করা স্টিচ, সেটা কেনা নয়। সেকেন্ড যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে 2 পার্টের এই গাউনটা, যেটাকে এ লাইন গাউন আমরা বলে থাকি। এর উপরটা মারুন কালারের আর নিচেটা বেজ কালারের। এর যে ফ্যাব্রিকটা, যে মারুন কালারের যেটা, সেটা হচ্ছে ভেলভেট কাপড়, যে কাপড়টা খুবই সফট। আবার নিচে যে ফ্যাব্রিকটা সেটা হচ্ছে একটা লেস দিয়ে করা। তো লেসের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। কিছু কিছু লেস আছে দেখবে পরলে ভীষণ ফুলে থাকে, আবার কিছু কিছু লেস আছে পরলে বেশ ভালো লাগে, মানে ওটার কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো হয়। তো লেসের যদি বানাতে চাও তো সেটা তোমরা একটু ভালোভাবে দেখে বানিও। এটাও আমার তৈরি করা স্টেচড। এখানে আরেকটা গাউন তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো আমরা ম্যাক্সি ড্রেস হিসেবেও পরে থাকি, বা গাউন হিসেবে ব্যবহার করে থাকি। এগুলো পা পর্যন্ত। এটা একটা ভালো জর্জেট কাপড়ের, এটা খুব সফট একটা মেটেরিয়াল। তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটার ফ্লোটা দেখতে পাচ্ছ, এতটা লম্বা হওয়া সত্ত্বেও কিন্তু ফ্লোটা ভালো। তোমাকে দেখতে হবে যে গাউনটা যখন তুমি পরছো, পরার পরে যেন তো ফুলে না থাকে। যদি ফুলে থাকে কিন্তু তাহলে তোমার ওভারঅল লুকটা একেবারেই ভালো লাগবে না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আবার পরবর্তী এই যে গাউনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর কালারটা যদিও বা খুব সুন্দর, কিন্তু এর যে ফ্লোটা দেখতে পাচ্ছ কিরকম ফুলে আছে সাইড দিয়ে, শেপটা কিন্তু অতটা ভালো আসেনি। তো এই ধরনের মেটেরিয়ালগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে।
এইভাবে কিন্তু গাউনের মেটেরিয়ালটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যেরকম ধরনেরই তোমার মানে ফিগার হোক না কেন, তুমি মোটা হও রোগা হও, এটা কোনো ম্যাটার করে না। গাউনের সবথেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে গাউনের ফ্যাব্রিকটা। থার্ড যে ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে গাউনের প্লিটস। গাউনের প্লিটস বিভিন্ন জায়গায় থাকে, কিছু কিছু গাউনে পুরো একদম সামনে থেকে রাউন্ড করে প্লিট দেওয়া থাকে, যেটাকে আমরা এই যে ব্ল্যাক কালারের যে গাউনটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি ফ্লেয়ার গাউন। যে গাউনগুলোতে তোমার মানে একটু অনেকটা ঘের থাকে, বেশ ঘুরলে এরকম সেই রানীদের মতন গোল হয়ে ঘুরে। তো এই গাউনগুলোতে দেখবে প্লিটটা একদম কোমরের কাছ থেকে থাকে। এবার এইরকম ধরনের গাউন যেটা 2 পার্টের হয়, মানে বাস্ট এরিয়ার তলা থেকে একটা পার্ট থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখবে যদি মেটেরিয়ালের কোয়ালিটিটা ভালো না হয় তাহলে এই যে প্লিটগুলো এখানে দেখতে পাচ্ছ, ওই প্লিটগুলো কিন্তু ফুলে থাকে, তখন তোমার অটোমেটিক্যালি মনে হবে যে ভুঁড়িটা তোমার অনেক বড়। যদিও তোমার যদি পেট যদি নাও থাকে, ভুঁড়ি নাও থাকে, তাও কিন্তু মনে হবে যে তোমার পেটটা অনেকটা উঁচু হয়ে আছে। তাই সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্লিটটা যেন ঠিক জায়গায় থাকে। তুমি যখন মার্কেট থেকে গিয়ে গাউনটা কেনো তো পরে নেবে, ট্রায়াল রুমে পরে নিয়ে দেখবে যে প্লিটটা তোমার বাস্ট এরিয়ার নিচ থেকে না হয়। কারণ যদি তোমার বাস্ট এরিয়াটা একটু বেশি হয়, একটু বাল্কি হয় তোমার বাস্ট এরিয়াটা, তাহলে যদি প্লিটটা একেবারে বাস্টের নিচে থেকে শুরু হয় তাহলে কিন্তু তোমাকে মোটা লাগবে। মানে তোমার হাতগুলো হয়তো সরু সরু বা তুমি হয়তো অতটাও মোটা নয়, কিন্তু এক্সট্রা ওয়েট তোমার শরীরে অ্যাড হয়ে গেছে এইটা মনে হবে। তো সেই দিক থেকে কিন্তু দেখতে গেলে প্লিটসটাকে একটু ভালোভাবে দেখতে হবে। আবার এখানে পরের যে গাউনটা দেখতে পাচ্ছ এটা যে এই লাইন গাউনে, এখানে কিন্তু সামনের দিকে কোনো প্লিটসই নেই, দুটো সাইডে দুটো সরু সরু প্লিট দেওয়া আছে। তো যারা নিজের ফিগার নিয়ে কনসিয়াস বা যারা নিজেকে একটু স্লিম দেখাতে চায়, বেশি ফ্লেয়ার অ্যাড করতে চায় না, তারা কিন্তু এরকম ধরনের এই লাইন গাউনগুলোকে ব্যবহার করতে পারে। আবার এই যে পরবর্তী গাউনটা তোমরা দেখতে পাচ্ছ, এর যে প্লিটটা রয়েছে, এটা আমি মিশো থেকে কিনেছিলাম কিছুদিন আগে। তো এর যে প্লিটটা পড়েছে এটা সামনের দিকে পড়েছে, এটা কিন্তু কোনো স্টিচড করা প্লিট নয়, মানে ওটা গাউনটাকে এমনভাবেই সেলাই করা আছে যেটা তোমার পেটের মাঝখান দিয়ে পড়েছে। এই ধরনের গাউনগুলো কিন্তু যাদের হালকা ভুঁড়ি রয়েছে, যাদের একটু বেলি ফ্যাটের প্রবলেম আছে, তারা কিন্তু এগুলো পরতে পারে। এতে কি হবে, তোমার ওই জায়গাটাতে কারো নজর যাবে না, কারণ ওখানে অলরেডি প্লিটস রয়েছে। তো এইভাবে কিন্তু তোমাকে গাউনের প্লিটসটাকেও দেখে নিতে হবে। এরপরে আসি গাউনের প্রিন্টসটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি গাউনের নর্মালি প্রিন্টসটাকে অ্যাভয়েড করে থাকি। মানে তুমি যদি কোনো এমন জায়গায় যাচ্ছ, কোনো পার্টিতে যাচ্ছ, সেখানে প্রিন্টসটাকে অ্যাভয়েড করো। কোনো বিয়ের বাড়ি যাচ্ছ, কোনো পার্টিতে যাচ্ছ, বিয়ের বাড়ির ক্ষেত্রে একটু কাজ করা গাউন পরা যেতে পারে, যেগুলো একটু লেসের সেলফ ডিজাইন করা গাউন পরো, ভীষণ সফিস্টিকেটেড লাগে, ভালো লাগে দেখতে। যেমন কিছু কিছু যে লেসের যে ফ্যাব্রিকের যে গাউনগুলো আছে ওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, তো ওরকম ধরনের গাউন পরতে পারো। খুব ভালো কোয়ালিটির ভেলভেট কাপড়ের গাউন তোমরা নিজেরা বানিয়েও পরতে পারো বা মার্কেট থেকে কিনে পরতে পারো। যে গাউনগুলোতে বড় বড় এমব্রয়ডারি কাজ করা আছে বা বড় বড় ফুল, গোলাপ ফুল, বাঁধাকপি, ফুলকপি, সব ডিজাইনগুলো করা থাকে, ওই ধরনের গাউনগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত। ওগুলো আর আজকের ডেটে চলে না, তো সেই ধরনের গাউনগুলো কিন্তু তোমাদেরকে অ্যাভয়েড করে চলাই ভালো। আর সবসময় মনে রাখবে সলিড কালারের যে কোনো জিনিস আলমারিতে যদি তোমার কাছে থাকে সেটাকে তুমি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারবে। কারণ দেখবে যারা ফ্যাশন ইনফ্লুয়েন্সার আছে বা যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু প্রিন্টসটাকে কম পরে, আর তারা কিন্তু সলিড কালারের ওপরে বেশি ধ্যান দেয়। সলিড কালারের ওপরে সেলফ ডিজাইন করা হোক বা সলিড কালারের ওপরে হালকা চুমকি দিয়ে বা হালকা সিকোয়েন্স দিয়ে কাজ করা হোক, এতে কি হয় মানে তুমি ওই জিনিসটাকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারবে আর কারোর মনেও থাকে না সলিড কালারের। ওই জন্য দেখবে ম্যাক্সিমাম ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা, সেলিব্রিটিরা সলিড কালারের জামা কাপড়ের দিকে বেশি ধ্যান দেয়। তাই আলমারিতে যদি তুমি কিছু ভালো পিস গাউনের রাখতে চাও, সলিড কালারের ওপরে একটু কনসেন্ট্রেট করো। আলমারিটাতে আগে তোমাকে ট্রেন্ডি জামা কাপড়ের বদলে বেসিক যে আউটফিটগুলো আছে সেগুলো রাখা খুব দরকার। তো সলিড কালারের ওপর একটু বেশি ধ্যান দাও। আমি এখানে যে কটা গাউন পরেছি দেখতে পাচ্ছ, যে প্রিন্টসটা পরেছি এই প্রিন্টসটা কিন্তু তুমি যে কোনো জায়গায় পরে যেতে পারো। এটাকে পরে তুমি বন্ধুদের সাথে ঘুরতেও যেতে পারো, হালকা ফুলকা বয়ফ্রেন্ডের সাথে ডিনারেও যেতে পারো, মুভি দেখতেও যেতে পারো, আবার দিনের বেলা শপিং করতেও যেতে পারো। তো এরকম ধরনের প্রিন্টস বা এরকম ধরনের স্ট্রাইপ তোমরা রাখতে পারো। আবার সলিডের ক্ষেত্রে ব্ল্যাক বা হোয়াইট এগুলো রাখা যেতে পারে, এগুলো কিন্তু যে কোনো ওকেশনে পরা যেতে পারে, ভীষণ ভালো লাগে। প্রিন্টসটাকে অ্যাভয়েড করতে বললাম মানে এইটা নয় যে প্রিন্টস তুমি একেবারেই পরবে না, ডেফিনেটলি প্রিন্টস পরবে। বড় বড় প্রিন্টস কিন্তু কোনো ফিগারের ওপরেই ভালো লাগে না, সেটা তুমি খুব স্লিম হও বা খুব মোটা হও বা খুব তোমার ফিগারটা খুব সুন্দর হোক, ডাজন্ট ম্যাটার। বড় প্রিন্টসটাকে সবসময় অ্যাভয়েড করে চলা উচিত। তার বদলে ছোটো ছোটো প্রিন্টস ব্যবহার করো। কালারের দিকে একটু ধ্যান দিতে হবে, বেশি যে
চটচটক যে কালারগুলো মানে খুব ডিপ ইয়েলো বা খুব ডিপ যে কালারগুলো আছে সেগুলো কিন্তু রাতের ওকেশনের জন্য রাখো। ডিপ কালার ডেফিনেটলি পরবে, খুব যে ব্রাইট যে কালারগুলো সেগুলো তোমরা রাতের জন্য রাখো, আবার একটু ম্যাট যে কালারগুলো সেগুলো ডে টাইমের জন্য রাখতে পারো। আর যারা স্প্যাগেটি স্ট্র্যাপের গাউন পরতে ভালোবাসো বা পরতে কমফোর্টেবল তারা কিন্তু এরকম ধরনের হোয়াইট বা সলিড ব্ল্যাক কালারের গাউন রাখতে পারো, যেটা কিন্তু তোমরা কোনো পার্টিতে কোনো ওকেশনে অনায়াসেই পরে যেতে পারো। তাহলে বন্ধুরা এটা ছিল আমার আজকের ভিডিও। কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, যেমন লেসের গাউন পরলে কীরকম ধরনের লেস পরবে, জর্জেটের গাউন পরলে কীরকম ধরনের জর্জেট কিনবে, কীরকম ধরনের প্রিন্টসের গাউন পরলে তোমাদেরকে ভালো লাগবে, নেক লাইনটার দিকে কিন্তু একটু ধ্যান দিতে হবে। স্প্যাগেটি স্ট্র্যাপের গাউন তোমরা অনায়াসেই পরতে পারো। যাদের মুখটা ভীষণ ফোলা থাকে বা যাদের গালগুলো একটু ফোলা ফোলা হয় না, অনেকের আছে, ম্যাক্সিমাম বাঙালি মেয়েদের গালগুলো একটু ফোলা হয়, চাবি চিক্স থাকে, যেমন আমারও আছে, বা ডাবল চিনের প্রবলেম থাকে, তো তারা কিন্তু স্প্যাগেটি স্ট্র্যাপের গাউন পরতে পারে। আর তাদের ক্ষেত্রে সবথেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে ডিপ ভি নেকের গাউন, তাদের ক্ষেত্রে খুবই ভালো যায়। আর এখন ইদানিংকালে দেখবে ম্যাক্সিমাম মেয়েরা, ম্যাক্সিমাম জন কিন্তু দেখবে ভি নেকটাকে বেশি প্রেফার করে, তার কারণ ভি নেকটার সমস্ত ধরনের ফেস শেপের উপরেই যায়। তাই তুমি তোমার আলমারিতে কিন্তু একটা ডিপ ভি নেকের বা ডিপ রাউন্ড নেকের বা ডিপ সুইট হার্ট নেকের একটা গাউন অনায়াসেই রাখতে পারো। এটা ছিল আজকের ভিডিও গাউনের উপর। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এই ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।